কিছু একসাথে নিয়ে মেখে তারপরে খাবো। এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। ডালের এই শুকনা মরিচটা আমার খেতে অনেক ভালো লাগে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন জাম খাচ্ছি। এই জাম আপনাদের ভাইয়া নিয়ে আসছে, যে আমার জাম খেতে ইচ্ছে করতেছে, এই কারণে সে পরপর 2 দিন জাম আজকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দুপুরে আমি আজকে রান্না করছি ডাল, আলু ভর্তা আর মুরগির মাংস। এই ডালটা আমার অনেক প্রিয়। আগে আমি তেমন ডাল খেতাম না। ডাল ভাতের মধ্যে নিলে মনে হতো যে আমি পান্তা ভাত খাচ্ছি। বাট এখন আমার ডালটা এত বেশি পছন্দের একটা খাবার হয়ে গেছে, বলার বাইরে। প্রতিদিন আমার ডাল লাগবে, ডাল ছাড়া আমার একদমই ভালো লাগে না। তো আমি এখানে সবকিছু নিয়ে নিলাম একসাথেই। চাইলে আমি একটা একটা করে খাইতে পারতাম, বাট আমি সবকিছু একসাথে নিয়ে মেখে তারপরে খাবো। এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। ডালের এই শুকনা মরিচটা আমার খেতে অনেক ভালো লাগে। তো এই শুকনা মরিচটা ডালের মধ্যে দেই আমি আমি শুধু খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া তেমন একটা খায় না। কিন্তু আমার ভালো লাগে দেখে আমি একটা মরিচ এইভাবে ফোড়ন দিয়ে তারপরে ডালটা তেলে দিই। তো আমি মরিচটা ভালোভাবে একটু কষলিয়ে নিলাম আর এখন ভাতটা মেখে নিচ্ছি। আপনারা কে কে এইভাবে ডাল আলু ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাল আর আলু ভর্তা হচ্ছে আমাদের বাঙালির একটা খুব কমন খাবার, যেটা সবার ঘরে ঘরে হয়ে থাকে। বাট এই খাবারটা কিন্তু অনেক মজার। যারা খেতে জানে তারা আসলে বুঝতে পারবে। আমার তো ডাল আর আলু ভর্তা হলে আর কিছু লাগে না। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন জাম খাচ্ছি। এই জাম আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো এই বছরের মানে এই সিজনে আমি 2বার জাম খেলাম আজকে ধরে। আসলে জামটা আমার অনেক প্রিয়। তাই আমি তাকে সেদিন বলছিলাম যে জাম তো বাজারে বের হয়েছে এত তাড়াতাড়ি, তো সে আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারছে যে আমার জাম খেতে ইচ্ছে করতেছে। এই কারণে সে পরপর 2 দিন জাম আজকে ধরে নিয়ে আসলো। তো জামটা খাচ্ছিলাম আর বলতেছিলাম, সে আমার পাশে ছিল না, বাট তাকে আমি ধন্যবাদ দিচ্ছিলাম কারণ জামটা অনেক ভালো ছিল। সেদিনের তুলনায় আজকের জামটা বেশ মজার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা কি, জাম খেলে আমি বারবার নিজের জিহ্বা দেখি, কারণ জিহ্বাটা একটু অন্যরকম কালার হয়ে যায়। আল্লাহ হাফেজ।